আজকে এখানে একটা রাস্তা নিয়ে একটা বেজাল হচ্ছে। আমরা যেটা করছি, আমাদের এই রাস্তাটা 12 ফুট লম্বা, কোনো জায়গাতে 12.5 ফুট আছে, 13 ফুট আছে। হ্যাঁ, তো আসলে প্রপারলি এটা 12 ফুট রাস্তা, কিন্তু এটা ঘন্টা হিসেবে 7 ঘন্টা ধরা যায় এখান থেকে ওই মাথা। তো তারা আমাদের ম্যাপে, আমাদের পুরান ম্যাপে 7 ঘন্টা জায়গা, 7 ঘন্টা জায়গা। এবং তারা কইতেছে এটা তারা নতুন প্রস্তাবিত লই আইছে, ম্যাপ টেপ লইছে, এটা হইছে 9 ঘন্টা করবে। তো 2 ঘন্টা জায়গা তারা কই থেকে নিব? আমার বাড়ি ভেঙে নিব। তো তারা কিতা করছে, ডিমার্কেশন করব। আজকের থেকে 15-20 দিন আগে তারা ডিমার্কেশনের লেগে হঠাৎ করে কে মাপছে, কারে জিগাইছে, কি করছে না করছে, আমরা এলাকার মানুষ কেউ জানি না। হঠাৎ করে তহসিল থেকে চুপি চুপি করে কিনা মাইপ পাটে পাই গেছে, কেউ জিগাইলে এমনি আমরা রাস্তা মাপি, এমনি আমরা রাস্তা মাপি। কারোর বাড়ির ভিতরে ঢুক্কা মাপছে, কারোর রাস্তা মাপছে, এই করছে সেই করছে, বকর সকর আমরা কেউ জানি না। হঠাৎ করে এই করার পরে একটা নোটিশ আইছে আমরা হাতে। নোটিশ আইছে এই রাস্তা নাকি বড় হইব, বড় ফুট। কারোর নোটিশ দিচ্ছে 4 ফুট, কারোর 3 ফুট, কারোর 6 ফুট এমন ঢুকাই দিছে। তো আমরা আবার এসডিএমের কাছে চিঠি, মানে আমরা এই যে আমরা যে নোটিশ করছে, নোটিশের ভিত্তিতে আমরা এই দুটার যাই না সেটা আমরা জুতের জায়গায় কেমনে 4 ফুট সরকার নিব। আমরা আজকে 60 বছর আগে কিনা জায়গায় জুতের জায়গায় কেমনে জায়গা নিব। তো আমরা আবার বলছি যে যদি কোনো কিছু বক্তব্য থাকে এই নোটিশের পরে আমাদের, তাহলে আমরা এসডিএমের জানাইতাম। তো আমরা আবার চিঠি জানাইতাম, আমরা চিঠি দিয়ে জানাইছি, এসডিএম কোনো রিপ্লাই করছে না। কিছুদিন পরে আবার 1 সপ্তাহ পরে আবার আমরা নোটিশ দিছে যে এত তারিখ রাস্তা ডিমার্কেশন করতে হইব, যেখানে পিলারিং করাইব, পর্যাপ্ত পরিমাণে পুলিশ, ডিএম, এসডিএফ লোক চুক, মানে তহসিলের 4 জন লোক নিয়ে আইব, আর যার যার গাড়ি মার্কেটিং করে দিয়ে যাবো গা, মার্ক করে দিয়ে যাবো, পিলারিং করে দিয়ে যাবো গা, না দিয়ে যাবো। এখন তারপরেও আমরা গেছি, আমাদের অত্র এলাকার সবার বাড়িতে একটা ছেলে একটা মেয়ে কেউ নাই বাড়িতে, সব বাইরে থাকে। বয়স্ক মহিলারা আছে, ভদ্রলোক মহিলা আছে বয়স্ক। আমরা কইছি যে আমাদেরকে 7 দিনের মিনিমাম 7 দিন সময় দেন, আমরা যেন বাইরের ফোলা ফান্ডে খবর দেই, তারা আসুক। আমরা জুতের জায়গা 4 ফুট বাড়ি ভাঙ্গা 3 তলা 4 তলা ভাঙ্গা নিব গা, এটা তো একটা যুক্তি আছে। তো আইয়া তো আগে কইতে লাগবো যে আমরা রাস্তা বড় হইব, আপনারা কোনো সমস্যা আসেনি বা কিছু আসেনি। কিন্তু পার্টিকুলার একটা সাইডেই পড়ছে, একটা সাইডেই নোটিশ করছে, পূব সাইডটা সবাই 27 জনের নোটিশ করছে, আর পশ্চিম সাইডে যে 32 জন আছে তাদের নোটিশ করছে না। তাহলে আমরা কি করে বুঝতে পারি এটা কার মদতে, কার ইয়তে এই ধরনের নোটিশ, এই ধরনের মাপঝুপ, এই ধরনের কাজকর্ম করতেছে? আমরা এটাই আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাই যে এটা যেন তাই ভালো করে তদন্ত করে দেখো, তাই দৃষ্টি আকর্ষণ করছি, তদন্ত ভালো করে দেখো। আমরা এই চাই না যে আমাদের বাড়ি ঘর ভাঙ্গা নিব গা। আমরা এই রাস্তা আজকে ধর 60 বছর ধরে আমরা চলাফেরা করতেছি, আমাদের বড় দাদারা করতেছি, আমার 40 বছর এসে আমরা চলাফেরা করতেছি। এই ধরনের মুক্তি আমরা কোনোদিন পাইছি না। আজকে তো তহসিল থেকে আইসে পর্যাপ্ত পরিমাণে পুলিশ টুলিশ নিয়ে আইসে, তাদের ম্যাপ নিয়ে আইসে। আমাদের ম্যাপ কোনো কাজেই লাগতেছে না, আমাদের পর্সা ম্যাপ কিছু কাজে লাগতেছে না, তারাটাই ঠিক। নতুন বাড়ি এখানে তো পর্চা আছে, গভর্নমেন্ট রেজিস্ট্রি করে দিছে, খাজনা দিতে আছে, তারপরে মিউনিসিপ্যালিটি থেকে পারমিশন নিয়ে ঘর করছে। তাহলে এখানে 2 ফুট কী করে? তাহলে আমার 2.5 ঘন্টা জায়গা, তাহলে ম্যাপটা দেখ তারা, আমার যে 2.5 ঘন্টা আমি পারচেস করছি এটা করে দেখ তারা। এইদিকের বাড়ির থেকে ওয়াল থেকে পিছনে মানে সীমানার থেকে আনছে, এখানে ঢুকলোই না। তো আমাদের দাবি হলো আমরা যখন কিনছি আমরা জুতের জায়গা, কিন্তু আমরা কোনো নোটিশ দিছে না, আগে কিছু না দিয়ে সেটা এখানে 2 ফুট এখানে ভিতরে আছে, সামনে 1 ফুট ভিতরে ঢুকছে করে দিতে হবে। তো এটা তো মানে আমরা মানে এটাতে 0 পয়েন্ট কেমন বুঝলো, ওইদিকে কোনো ইয়ে নেই, এরকমই তো উচিত। আমরা জানি যে ওই দিক থেকে রোড বড় হইলে তো আমরা কোনো আপত্তি নেই, ডেভেলপমেন্ট হইব, পারার অসুবিধা নাই, কিন্তু করুক না। কিন্তু উভয় দিক থেকে রোড জায়গা নেই। আর তাছাড়া এখন যে তারা রাস্তার ম্যাপ অনুসারে যে করতেছে এটা কিন্তু আমরা যেটা আমাদের রেজিস্ট্রি করে দিছে সেটাতে আমরা জোতের জায়গা, এটা কি করে যায় এখানে, এটা কিভাবে এটা রাস্তার জায়গা অকুপাই করতেছে? আমি তো এটা বুঝতে, রাস্তা বড় সবাই চায়, কিন্তু এভাবে জোতের জায়গা কোনো মানে ক্ষতিপূরণ না দিয়া এখানে এটা গভর্নমেন্টের জায়গা করে সেটা এটা কি করে নিচ্ছে, এটা উনি আছে আমার বাড়ির